ওকে, সো আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। এর আগে আমরা দেখেছিলাম জ্যাম্প এর মাধ্যমে বা লোকাল হোস্টের মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা, যেটা শুধুমাত্র আমরা আমাদের পিসি থেকে মডারেট করতে পারতাম, তাই না? বাট জি আজকে ম্যাম। আমরা একটা লাইভ ওয়েবসাইট ক্রিয়েট করা দেখবো ফ্রিতে। বাট আমি আপনাদেরকে একটা ইনফো দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে ওই সাইট দিয়ে আপনারা কিন্তু কখনো র্যাঙ্ক করতে পারবেন না। ওই সাইট দিয়ে কখনোই র্যাঙ্কিং করা পসিবল হবে না। বাট আপনারা প্র্যাকটিসটা করতে পারবেন লাইভ, অর্থাৎ আপনি এই ওয়েবসাইটে আপনি বাংলাদেশে থেকেও প্র্যাকটিস করতে পারবেন, আপনি ইন্ডিয়া থেকেও প্র্যাকটিস করতে পারবেন, আবার কলকাতা থেকেও আপনি প্র্যাকটিস করতে পারবেন। ম্যাম, হ্যাঁ বলেন। আমরা কি নিজ সাইট অপটিমাইজেশন করতেছি কোর্স মডিউলের? বুঝি নাই। আজকে যে ক্লাসটা করব এটা কি ম্যাম কোর্স মডিউলের মধ্যে যেটা ছিল যে নিজ সাইট অপটিমাইজেশন লাইভ সাইট ওইটার ক্লাস চলবে আজকে? না না, আজকে হচ্ছে এটা অপটিমাইজ করার জন্য তো আমাদের আগে সাইট লাগবে, তাই না? সো ওই সাইটটা আমরা কিভাবে নিব ওইটাই হচ্ছে যে আমি আপনাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে? ফ্রি সাইটটা দেন হচ্ছে নেক্সট ক্লাসটা আপনাদেরকে নিব হচ্ছে অন সাইট অপটিমাইজেশন পার্ট 1। ঠিক আছে, আপনাদের আছে না নিশ সাইট অপটিমাইজেশন? জি জি ম্যাম, একটা আছে সো অন পেজ ওইটা নিব। অপটিমাইজেশন আর একটা ঠিক নিজ আছে, সাইট আজকেরটা অপটিমাইজেশন। ধরতে পারেন আপনাদের বোনাস ক্লাস। আমি হচ্ছে যে আপনাদের বোনাস ক্লাস হিসেবে এটা তাইলে দিচ্ছি। তাইলে কি ম্যাম আমাদের টোটাল ক্লাসের মধ্যে ক্লাসগুলো শেষ হবে যেগুলা কোর্স মডিউলে আছে? অবশ্যই শেষ হবে, আমি আছি না স্যার? আমি থাকতে তো তাহলে টেনশন তো কিসের? মনে হয় ম্যাম আমরা অনেকগুলো বোনাস ক্লাস পাবো, প্রায় 60-70টার মতো। কেন, আপনাদের কি ক্লাস মিস গিয়েছে? আমি কি মিস দিয়েছি কোনো ক্লাস? না, নো এমনিতে ম্যাম, কোর্স মডিউল অনুযায়ী 15 নাম্বার ক্লাস চলবে আজকে, কিন্তু এমনিতে তো মনে হয় 22 নাম্বার ক্লাস চলে। কোর্স মডিউল ভয়েস 15 নাম্বার ক্লাস? জি ম্যাম। কোর্স মডিউল ওয়াইজ যদি 15 নাম্বার ক্লাস হয় তাহলে এমনি হয়তো বা 18 নাম্বার ক্লাস এরকম হতে পারে। আমি তো আপনাদের সেরকম ক্লাস বেশি নেই নাই, তাই না? হয়তো বা দুই হ্যাঁ হ্যাঁ তিনটা হ্যাঁ। ক্লাস বেশি নিয়েছি, 3টা ক্লাস আপনাদের বেশি হয়েছে। সো যদি 15 নাম্বার হয় তাহলে হয়তো বা 18 নাম্বার হবে। সো এর বেশি হয় হয়তো বা হবে না। তো সমস্যা নেই, এইসব নিয়ে আপনারা টেনশন করেন না। আপনাদের কোর্স মডিউল শেষ হবে, দেন আপনাদের কোর্স কমপ্লিট হবে। জি জি আপনাদের ম্যাম। টপিক আমরা বাদ থাকবে, কোর্স কমপ্লিট হয়ে যাবে, এরকমটা কখনোই হবে না। ঠিক আছে, তো জি এটা ম্যাম, নিয়ে আমরা টেনশন আপনার নিয়েন উপর না। ভরসায় আছি ম্যাম। অবশ্যই। সো নেক্সট আজকে যেহেতু এই প্রবলেমটা হয়েছে আর আপনারা যেহেতু ফাইবার নিয়ে কেউ কাজ করে না, সেই জন্য হচ্ছে ফাইবার নিয়ে কথা বললাম আর এখন টপিকটা দেখাই দিচ্ছি। দেন নেক্সট ক্লাসে হচ্ছে সেটা কিভাবে আমরা অপটিমাইজ করব সেটা বিষয় দেখব। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি স্ক্রিনটা শেয়ার করি, দেন হচ্ছে আমরা একটা নাম লিখে সার্চ করব। আমরা এখানে হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে 000 ওয়েব হোস্ট, এটা লিখেও এটা দিয়েও আমরা করতে পারি। ঠিক আছে, এটা দিয়েও আমরা কি করতে পারি, ফ্রি একটা সাইট ক্রিয়েট করতে পারি। 000 ওয়েব হোস্ট, ওকে, এটাতে চলে যাই। এটা খুবই ভালো একটা সাইট, আপনারা ফ্রিতে হচ্ছে যে একটা সাইট ক্রিয়েট করে আপনারা সেটাতে হচ্ছে যে সমস্ত ধরনের প্র্যাকটিস করতে পারবেন লাইভ। আপনি এখান থেকেও এই সাইটে হচ্ছে ভিজিট করতে পারবেন, আপনি হচ্ছে যে আপনার ফ্রেন্ড সার্কেলে ভিজিট করতে পারবে, আমিও করতে পারবো। ঠিক আছে, একটা লাইভ সাইট আপনারা এখান থেকে ফ্রিতে আপনারা জেনারেট করে ফেলতে পারবেন। এই যে এটা হচ্ছে যে এই যে ফ্রি ওয়েব হোস্টিং। ঠিক আছে, আপনি একটা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, 300 এমবি পাবেন এবং লিমিটেড ব্যান্ডউইথ পাবেন। সো হ্যালো দিদি। হ্যাঁ বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের জিমেলে যে ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, ওই ওয়েবসাইট কি গুগলে র্যাঙ্ক করানো যায়? ব্লগ ওয়েবসাইট। ব্লগ ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করানো যায়, বাট আপনি ইনকাম করতে পারবেন না। ব্লগ ওয়েবসাইট গুলা, ব্লগার ওয়েবসাইট গুলা বেসিক্যালি ইনফরমেশন প্রোভাইড করার জন্য তারা ক্রিয়েট করে থাকে, এবং ওয়েব টু একটা ব্যাকলিং আছে সেটার জন্য করা হয়ে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, ওয়েব টু ব্যাকলিং করার জন্য করা হয়ে থাকে এগুলো। ওকে, সো আমরা এখান থেকে ফ্রি সাইন আপে ক্লিক করব। ঠিক আছে, ফ্রি সাইন আপে ক্লিক করার পর আমরা এখানে ইমেল দিব, পাসওয়ার্ড দিব, রিপিট পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করব। সো এখান থেকে আমরা এভাবে সাইন আপ করে নিব। সো এইটা আমি দেখাচ্ছি না, ম্যাম আমি স্ক্রিনটা পুরো ব্ল্যাঙ্ক লাগতেছে আপনার, আমি কিছুই দেখছি না ম্যাম। তাইলে এখন হয়তো বা আসছে। আপনার ম্যাম নেটের প্রবলেম করতেছে। ও ম্যাম এখন আসছে। ঠিক আছে, ওকে, সো এটা একটা সাইট, এখান থেকে আমরা ফ্রিতে সাইট ক্রিয়েট করতে পারবো। দেন হচ্ছে প্রো ফ্রি হোস্ট, প্রো ফ্রি হোস্ট,
ঠিক আছে? সো এখান থেকেও আমরা ফ্রিতে সাইট ক্রিয়েট করতে পারবো। সো এটার একটা ভালো দিক জানেন কি? এটা হচ্ছে আমরা সি প্যানেলের অ্যাক্সেস পাবো। এটার ভালো দিক হচ্ছে এটা যে আমরা একটা সি প্যানেলের অ্যাক্সেস পাবো এবং এটা আমরা ফেক মেল দিয়ে করতে পারবো। বাট এইটা আমরা ফেক মেল দিয়ে করতে পারবো না। এটা ট্যাম্প মেল দিয়ে করা যায় না। 000 ওয়েব হোস্টে আপনারা ট্যাম্প মেল দিয়ে যদি করতে চান তাহলে দেখবেন যে সাইন আপ হচ্ছে না। বাট আপনারা এখানে ট্যাম্প মেল দিয়ে করতে পারবেন। ঠিক আছে? সো ট্যাম্প মেল দিয়ে করার জন্য আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। খুবই ভালো একটা সাইট, ফ্রিতে সাইট ক্রিয়েট করার জন্য দেখেন ফ্রি। ঠিক আছে? ফ্রি ফর লাইফ। সো আমরা রেজিস্টারে ক্লিক করছি। করার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, এখানে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। ঠিক আছে? সো এটা দেওয়ার জন্য আমরা একটা ট্যাম্প মেল নিয়ে নিচ্ছি। যদি ইন্ড হয়ে যায় মিটিং আপনারা আবার একটু কষ্ট করে জয়েন করেন, ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম ডোমেইন কেনার পর কি আবার মানে সার্ভারে হোস্ট করতে হয় ওইগুলো ওয়েবসাইটটা? আমরা একসাথে কিনবো, আমি দেখাবো, ঠিক আছে? সবকিছু দেখাবো, ডোন্ট ওয়ারি। বাট হচ্ছে যে জি কিছু ম্যাম। টপিক আছে, সো ওই হুম হুম। টপিক গুলা প্র্যাকটিস করার জন্য আজকের ক্লাসটাতে আমি হচ্ছে যে একটা সাইট কিভাবে নিব সেটা দেখাচ্ছি, দেন আমি ওই টপিক গুলা দেখাবো। ঠিক আছে? ওইগুলা নিয়ে আমি আপনাদের ডিটেলস বলবো, সমস্যা নেই। জাস্ট আজকে আমরা একটা ফ্রি সাইট ক্রিয়েট করা দেখবো, ঠিক আছে? দেন জি এগুলার ম্যাম। পারপাস আমরা পরের ক্লাসগুলোতে জানবো। ম্যাম ফ্রি সাইট করলে কি আমাদের মানে কোনো উপকার হবে, মানে কোনো লাভ উপকারটা আছে? হচ্ছে যে আমি যে টপিক গুলো আপনাদেরকে দেখাবো, অন সাইট অপটিমাইজ করা, অন পেজ করা, ব্যাকলিং করা, আপনারা এই সেটের আন্ডারে করতে পারবেন সেগুলো। কিন্তু সবগুলা গুগলে কাজ র্যাঙ্কে আপনি, আসবে না, মানে আমরা না রেজাল্টটা তো দেখতে র্যাঙ্কে পারবো না। আসবে না, বাট আপনারা তো প্র্যাকটিস করতে পারছেন, তাই না? যদি আপনি গুগলের র্যাঙ্কে চান বা রেজাল্ট চান, ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনি পেইড সাইট নিবেন। না, আমরা যখন গিগ করব তখন তো আমাদের একটা পোর্টফোলিও দেখানো দরকার না, যে আমি একটা সাইট আমার র্যাঙ্কে আসছে, হুম, কাজের প্রুফ দেখানোর জন্য। হ্যাঁ, সেই জন্য তাহলে আপনারা পেইড একটা সাইট পারচেজ করে নেবেন। কিভাবে পারচেজ করবেন আমি সেটাও দেখাই দিব, ডোন্ট ওয়ারি। ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আপনাদের হয়তো বা 2000 বা 2300 টাকার মতো লাগবে। ওকে, সো এটা হয়তো বা আমি দুইটা ক্লাস নেওয়ার পরে নিতাম, বাট তখন আপনাদের কোশ্চেন আসতো যে ম্যাম আমরা তো প্র্যাকটিস করতে পারছি না। তো প্র্যাকটিসের সুবিধার জন্য হচ্ছে যে এই টপিকটা আগে দেখাচ্ছি আমি, ঠিক আছে? সো একটা ফেক ট্যাম্প মেল দিলাম, দেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 123456, দেন হচ্ছে আমি trisha.bd, আমার ইচ্ছা মতো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এটা সেভ করে রেখে দিই আন্ডারে। দেন হচ্ছে যে আমি এখন যেটা করব, আমার একটু যদি স্ক্রল করি, চলে আসছি ক্লায়েন্ট এরিয়াতে, ক্লিক করে দেখি তো। আচ্ছা, সেটিংস এ ক্লিক করি, প্রোফাইলে চলে যাই। সো প্রোফাইলে আসার পর এখানে কি দেখতে পাচ্ছি, আমি আমার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করা হয়ে গেছে, তাই না? আমার পাসওয়ার্ড দেখাচ্ছে, ডিভাইস দেখাচ্ছে, ডিটেলস দেখাচ্ছে। সো সেটিংস থেকে এখন আমি চলে যাব হচ্ছে যে ম্যানেজ অ্যাকাউন্টে। তো ম্যানেজ অ্যাকাউন্টে আসার পর, আচ্ছা এটা তো ওকে, সো একটু দেখি তো কি প্রবলেমটা হয়েছে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনটা করে নিই। অ্যাক্টিভ অ্যাকাউন্ট। সো আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখন দেখি আমাকে যেতে দেয় কিনা। এই যে দেখেন, অলরেডি আমার ওই পেজে চলে আসছে, ঠিক আছে? দেখেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটা অপশন আসছে, তাই না? সো আমি এখন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন এখানে একটা অপশন আসছে, এটা অ্যাড এর পরে এই দেখেন অপশনটা আসছে। সো এখানে দেওয়া আছে কি এন্টার অ্যাট্রাকটিভ নেম ফর ওয়েবসাইট। সো আমি এখন এখানে একটা অ্যাট্রাকটিভ নেম দিব। সো আমি দিয়ে দিচ্ছি ESDM 2118, ঠিক আছে? দেন আমি এটা কি ইউনাক্সে রাখতে চাচ্ছি নাকি এটাতে রাখতে চাচ্ছি, যে কোনো একটা আপনারা চুজ করলেই হবে, যেটা আছে সেটাই রাখছি আমি। দেন আমি তো ফ্রি ডোমেইন নিতে চাচ্ছি, তাই না? তো এই জন্য ফ্রিটা অ্যাড করছি, দেন আমি এখানে রাইট মার্কে ক্লিক করছি। ডোমেইন নেমটা আমি এখানে দিব, ওয়েবসাইটের নেমটা, ঠিক আছে, যে যে নামে আমি রাখতে চাচ্ছি।
তো দেওয়ার পর আমি এখানে রাইটে ক্লিক করছি। ম্যাডাম এই সাইটটা পরে ডিলিট করে দেওয়া যাবে? এটা এটা স্যার সেভাবে ডিলিট করার দরকার নেই। আপনি ফেক মেল দিয়ে খুলছেন আপনার কাজে, প্র্যাকটিস পারপাসে। প্র্যাকটিস শেষ হয়ে যাবে, আপনি আপনার লাইভ সাইট নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তো তখন এই সাইটে আপনার ডিলিট করার দরকার নেই, কোনো কিছু দরকার নাই, এটা এমনি কিছু হয়ে যাবে। আমার নিজেরই তো 10-12টা সাইট ক্রিয়েট করা আছে, আপনাদেরকে দেখানোর সুবাদে আমি ওপেন করি, দেন এগুলো এইভাবেই পড়ে থাকে। ওকে, সো হচ্ছে আমরা এখন ম্যানেজে ক্লিক করব। এটা হতে একটু টাইম লাগবে, ঠিক আছে? এটা এখনো প্রসেসিং হচ্ছে, তো এটা হতে একটু টাইম লাগবে। দেখি তো ম্যানেজে ক্লিক করলে দেয় কিনা। সো একটু টাইম লাগবে, লোডিংটা শেষ হোক, দেন আমাদেরকে ম্যানেজে ক্লিক করতে দিবে। আচ্ছা ম্যাম, আপনি যে নামটা দিলেন ওয়েবসাইটের, আমরা যেরকম ওয়েবসাইট খুলতে চাইবো ওরকম নাম দিতে হবে না? আপনারা আপনাদের নাম দিয়ে খুলতে পারেন, সমস্যা নেই, বা আপনারা যে নিশটা নিয়ে কাজ করছেন সেই নিশ নিয়ে করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা। সো এখানে এই ধরনের ইনফরমেশনটা দেখতে পাবেন। সো এই ইনফরমেশন দেখার পরে আমরা কি করব, এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। কন্ট্রোল প্যানেল, সো কন্ট্রোল প্যানেলে আসার পর এখান থেকে হচ্ছে যে আমরা এটাতে ক্লিক করব। এখানে 5 সেকেন্ড টাইম যাচ্ছে। এই যে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? এইরকম ঠিক সেম আপনারা দেখতে পাবেন। দেন আমরা এখানে আই অ্যাপ্রুভে ক্লিক করব। ওকে, সো লোড নিচ্ছে সি প্যানেলের জন্য। তো এই যে আমার সি প্যানেল চলে আসছে। আমরা একটা পেইড সাইট পারচেজ করলে যে ধরনের ড্যাশবোর্ড পেতাম সি প্যানেলে, সেই ধরনের ড্যাশবোর্ডই আমরা এখানে পাবো। তো এটা খুবই ভালো একটা সাইট। এখানে আমার সি প্যানেলের এক্সপিরিয়েন্সটাও আমি পেয়ে যাচ্ছি। সো হচ্ছে যে আমি ওয়ার্ডপ্রেস এর এক্সপিরিয়েন্সটাও পেয়ে যাব। সো দুইটাই আমি পাচ্ছি। সো অন্য কোনো সাইটে আপনি সি প্যানেলের অ্যাক্সেস পাবেন না, বাট আপনি প্রফি হোস্ট থেকে সি প্যানেলের অ্যাক্সেসও পাবেন। সো এটা একটা বেটার অপরচুনিটি বলতে গেলে, ফ্রিতে। সো এখান থেকে এখন আমরা সাইট ক্রিয়েট করব। সো হচ্ছে সাইট ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব ঠিক স্ক্রল করে, এখানে হচ্ছে সফটকিউলাস অ্যাপ ইনস্টলার, ঠিক আছে? সো এখানে আরেকটা যেটা আছে, এই যে সফটকিউলাস, ঠিক আছে? সো সফটকিউলাসে আমরা এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমরা এখন কোন সিএমএস এ যাবো কাজ করতে? ওয়ার্ডপ্রেস। সো আমরা ওয়ার্ডপ্রেস কে সিলেক্ট করে এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল ম্যাম করার এটা তো নট সিকিউর ওয়েবসাইট। কোনটা? দাঁড়ান, আপনি ফ্রিতে কাজ করবেন, সবকিছু কি পাবেন বলেন? সবকিছু তো পসিবল না। তো তারপরেও দেখি দেয় কিনা, ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেস যেটা আছে, যে ভার্সনটা আছে, এটা আপডেট ভার্সন, সমস্যা নেই। দেন আমি HTTPS নিয়ে নিয়েছি। দেন আমার ওয়েবসাইটের নেম তো এটাই থাকবে। দেন বাকি ইনফরমেশন, সাইট নেম, এগুলো এখান থেকেও আপনি দিতে পারেন, বা আপনি পরেও দিতে পারেন। 10 মিনিট আবার চলে যাবে। ওকে ওকে, আমাদের আরো 9 মিনিট টাইম আছে। সো ম্যাম এদিকে যে সাইট নেম, মাই ব্লগ আর সাইট ডেসক্রিপশন এগুলোই থাকবে কি? হ্যাঁ হ্যাঁ, সো হচ্ছে যে এখানে এইরকমও রাখতে পারেন, বা আপনি আপনার সাইটের নেমও দিতে পারেন, যেটা আপনার সাইটের নেম আছে সেটা দিতে পারেন, DM 2118, ঠিক আছে? দেন হচ্ছে সাইট ডেসক্রিপশন লাগবে না, থাক। দেন হচ্ছে এখানে আপনার যেটা মেইন পার্ট, সেটা হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য, ঠিক আছে? সো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। মনে রাখতে পারেন, যে নেক্সট ক্লাসে দেখানোর জন্য হয়তো বা লাগতে পারে। তৃষা 123456। দেন হচ্ছে যে এটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে। ইউজার নেম দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। দেন আমরা স্ক্রল করে একটা থিম কে সিলেক্ট করব, ঠিক আছে? একটা থিম কে আমরা সিলেক্ট করে নিচ্ছি, যে কোনো একটা থিম সিলেক্ট করার পরে আমরা এখানে কি করব, ইনস্টলে ক্লিক করব। আমরা যারা কাজ করব তারা কি যে কোনো থিম, এক একজন এক একটা থিম নিলে তো সমস্যা হবে। আমি থিম সম্পর্কে বলবো, এখন আপনারা জাস্ট ফ্রি সাইটটা কিভাবে নিবেন সেটা শিখেন। কোন থিমে কাজ করব, কি করব না করব সবই বলবো আমি আপনাদেরকে, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, আমি স্টেপ বাই স্টেপ বলবো।
তো আমি চাইলে একেবারে সব ইনফরমেশন দিয়ে দিতে পারি, এতে হচ্ছে যে সমস্যা কি হবে, আপনাদেরই হচ্ছে যে এত ইনফরমেশন পাওয়ার পর মাথা ঘুরাবে। আমি স্টেপ বাই স্টেপ যখন যেটা দরকার হবে সেটা আমি একটা একটা করে দিব। তো আমরা এখন কি করব, ওয়ার্ডপ্রেসে লগ ইন করি। WP admin, আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে একটু কপি করে নিই, ঠিক আছে। সো এন্টার দিই। আচ্ছা, this site's connection, this site can provide secure connection। আচ্ছা, সিকিউর কানেকশন দিচ্ছে না বলে এটা ওপেন করতে পারছি না। HTTPS, এই আইপি প্রবলেমের জন্যই হলো কিনা। আচ্ছা স্যার, আপনারা দেখেন তো এটা ওপেন করতে পারছেন কিনা। দেখেন তো এই সাইটটা ওপেন হয় কিনা আপনাদের পিসিতে। না ম্যাম, হয় না। হয় না? না। I hope installation process is easy. ইনস্টল তো করলাম। ইনস্টল হয়েছে তো একবার, হুম, এখন রিটার্ন টু ওভারভিউতে চলে যান। নিচে ওভারভিউতে আসলাম, বাট এখানে না ম্যাম, আগের পেজে ছিল। রিটার্ন টু ওভারভিউতে গেলেও লাভ নাই, এখানে হচ্ছে যে অলরেডি আমরা হচ্ছে যে এটাকে ওপেন করছি, এখান থেকে হচ্ছে যে আমরা এটাকে লগ ইন করবো, ঠিক আছে। আচ্ছা, আসছে এবার। একটু টাইম নিছে, ঠিক আছে। থিম নেওয়া হয় নাই মনে হয় ম্যাম। থিম নেওয়া হয়নি তো এর জন্য এরকম দেখাচ্ছে। ওকে, দেখি আমরা এখন লগ ইন করতে পারি কিনা। আচ্ছা, একটু টাইম নিবে, ঠিক আছে, এটা প্রসেস হচ্ছে তো, সো একটু পরে হয়তো বা হবে। সো আমরা মেবি এখন হয়তো বা মিটিং এন্ড হয়ে যাবে, আমরা আবার জয়েন করব। একটু পরে হয়তো বা এটা ওপেন হবে, ঠিক আছে। সো এটা তাহলে একটু পরে দেখাই, হয়তো বা একটু টাইম নিবে। ওই ভিডিও গুলা থাকবে তো? হ্যাঁ, ভিডিও আমি দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, ভিডিও দিয়ে দিব, ভিডিও টেনশন করার দরকার নাই। সো আরেকটা যেটা সাইট আছে সেটা হচ্ছে পেন্টুইন। সো এটা আমরা হচ্ছে যে নতুন মিটিং ওপেন করে দেন আমরা দেখবো, ঠিক আছে। সো এটা অফ করে দেই, দেন আমরা নতুন মিটিং ওপেন করে দেন ওইটা দেখবো। ওকে, সো স্টপ করে দিচ্ছি।